হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে ভিডিওতে তোমার সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 1 এসইউ বেসিক্স, অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 1 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব যে এসইউ বেসিক বিষয়গুলো। এখন সেই ক্ষেত্রে আমরা তাছাড়া কিন্তু আমার চ্যানেলে আজকে আমি তোমার সাথে এই যে আজকের ভিডিও থেকে আমাদের যে এসইউ যে আমরা কোর্সের বিষয়টা শুরু হবে। এখন আমরা আমাদের এখান থেকে তাছাড়া কিন্তু তোমরা যদি আমার চ্যানেলে একটু আসো, তো আসলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিভাবে আমরা আমাদের ই-কমার্স সাইট বা স্টোর তৈরি করতে পারি, অথবা কিভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এগুলোর উপর কিন্তু নানা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমরা যদি আমার একটু প্লে লিস্টে আসলে কিন্তু আমাদের ইলিমিনেটর, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার্স, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে প্লে লিস্টগুলো থেকে আমার ভিডিওগুলো দেখতে পারো। তো এখন আমরা চলো কাজটা শুরু করি। তো এখন বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করি। আসার পরে প্রথমে আমার এখান থেকে আমাদের এই যে এসইউ ফুল কোর্স টিউটোরিয়ালের আমাদের এখান থেকে যে এসইউ বেসিক বিষয়গুলোর মধ্যে প্রথমে আছে যে হোয়াট ইজ এসইউ, যে এসইউটা কি। তো এখন আমার কিন্তু এখানে এই এসইউটা আমাদের এটা কিন্তু এখানে এটার ফুল মিনিং কি, এসইউ ফুল মিনিং হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখন আমাদের এই এসইউটা কি, এখন তোমরা এটা জানার জন্য ধর আমি এই যে লেখাটা যদি আমি একটু এখানে কপি করি, কপি করার পর যদি আমি একটু এখানে আসার পর আমরা যদি গুগলে এসে একটু সার্চ দিই যে হোয়াট ইজ এসইউ লেখা, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই যে এখানে বিষয়গুলো কিন্তু লেখাগুলো সুন্দর করে চলে আসছে। আসার পর এখন আমাদের এই একটু কিছু লেখা লেখছে। এখন আমি তোমাদের একটু এগুলা বলি যেগুলো কি বলছে। তো এখন আমাদের প্রথমে এদিকে লেখছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য quality and quantity of website traffic to a website or a web page from search engine। যে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের বা আমরা এসইও বলতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের কি কাজটা করে, যে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের যে একটা ওয়েব পেজ আছে সেটার আমাদের কি করে, যে আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমাদের প্রসেস করে আমাদের ট্রাফিকদের কাছে। তো এটা হচ্ছে এসইও বিষয়টা করে। তারপর আমাদের নিচে আরেকটু কি লাগছে, এসইও টার্গেটস আনপেজ সার্চ ট্রাফিক রেদার দেন ডিরেক্ট ট্রাফিক, রেফারেল ট্রাফিক, সোশ্যাল মিডিয়া ট্রাফিক অল পেড ট্রাফিক। তো এখন আমাদের এটা কি বলছে, যেমন আমাদের এখান থেকে আমাদের রেফারেল ট্রাফিক, সোশ্যাল মিডিয়া ট্রাফিক অথবা আমাদের পেড ট্রাফিক, আমাদের এই ট্রাফিকগুলো থেকে এসইউ আমাদের আনপেড যে সার্চ ট্রাফিকটা আছে সেটা এসইউ বেশি টার্গেট করে। তো এটা আমার এখানে বলছে। তো এখন তোমরা যদি আরেকটু ভালোভাবে বিষয়টা বুঝতে দাও, তো তোমরা যদি যে উইকিপিডিয়াতে আসো, যেমন আমরা উইকিপিডিয়াতে আসলে কিন্তু এখানে আসলে আমাদের এসইউ সম্বন্ধে আরো বিভিন্ন বিষয়ের ডিটেলস লেখা আছে, যেগুলো তোমরা আরো এসইউ সম্বন্ধে আরো ভালোভাবে জানতে পারো এখান থেকে। তো এটা হচ্ছে বিষয়টা করে। তারপর আমাদের যারা আমরা এখানে এসইউ এখানে আমরা এটা দেখেন লেখা সার্চ করলাম, আমার কিন্তু এই যে বিভিন্ন সাইট চলে আসছে এখানে। তো এখন এখান থেকে তার আমরা এই যে প্রথম যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা আমি ধরে মাস্টার আমরা ক্লিক করবো, নতুন ট্যাবে ধরে আমি এই সাইটটা একটু আমরা ওপেন করলাম। ব্যাস করার পর এখন আমরা যখন এটা আমাদের এই সাইটটা আমরা ওপেন করলাম, করার পর এখন যদি আমরা নিজ দিকে আসার পর আমাদের এই যে এখানেও কিন্তু আমাদের এসইউ সম্বন্ধে বিভিন্ন বিষয় লেখছে। তো আমরা এখানে কিছু পড়ি। এখন আমাদের এসইউ লেখছে প্রথমে যে লেখছে যে এসইউ স্ট্যান্ড অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড ইউর ওয়েবসাইট আমাদের কন্টেন্ট অ্যান্ড কানেক্ট ইট উইথ ইউজার্স বাই ডেলিভারিং রিলিভেন্ট, তারপরে লেখছে ভ্যালুয়েবল রেজাল্ট বেসড অন দ্য সার্চ কোয়েরিজ। তো এখন আমাদের কি করে, যে আমাদের যে এসইউ বা আমরা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের এখানে সাহায্য করে কি, যে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমাদের কাস্টমারদের কাছে কি করার জন্য, রিলিভেন্ট করার জন্য। তো এই কথাটা আমাদের এখানে বলছে। তারপর আমাদের নিচে কি লাগছে, দ্য গোল অফ এসইউ ইজ টু র্যাঙ্ক অন দ্য ফার্স্ট পেজ অফ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তারপর আমাদের এখান থেকে ফর দ্য মোস্ট রিলিভেন্ট অ্যান্ড আমাদের এখানে লেখছে কি ভ্যালুয়েবল কিওয়ার্ডস টু ইউর টার্গেট ডেমোগ্রাফিক ড্রাইভিং কোয়ালিফাইড ট্রাফিক টু ইউর সাইট। যে আমাদের এই এসইউ কি কাজটা করে, এই এসইউর বিষয়টা আমার এখানে আমাদের সাইটটাকে কি কাজটা করে, যে আমাদের এখান থেকে আমাদের সাইটটা কি করে র্যাঙ্কের আমাদের গুগলের
ফার্স্ট পেজে আমাদের যে কোনো সার্চ ইঞ্জিন আমরা অ্যাসিউ করি না কেন, আমাদের যে সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে আমাদের এখানে কি করে, এটা আমাদের এই যে সাইটটা আমাদের শো করে, এবং আমাদের এখান থেকে আমাদের যেই এখানে কোয়ালিটিফাইড যে ট্রাফিকটা আছে তাদের কাছে গুগল কি করে, আমাদের এই যে টার্গেট করে আর কি, তাদের সামনে কিন্তু এখানে এই সাইটটা শো করে যে আমাদের যখন বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আমাদের ট্রাফিকটা যখন সার্চ করে। তো এটা আমাদের কথাটা বলছে, তো এগুলোকে আমরা একটু পড়ে নিলেই বুঝতে পারবে। এটা হচ্ছে মূলত আমাদের এই এসইউ কাজটা করে। তা আমরা জানলাম যে হোয়াট ইজ এসইউ, এসইউ বিষয়টা কি কাজ করে, এবং আমরা জানলাম যে এসইউ ফুল মিনিংটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তা আমরা হোয়াট ইজ এসইউ এটা আমরা দেখলাম। দেখার পর এরপর আমাদের পরে দেওয়া আছে, আমাদের 2 নম্বরে দেওয়া আছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। দেখেন আমাদের সার্চ ইঞ্জিন কি, দেখেন আমাদের সার্চ ইঞ্জিন কি। তা আমার ধরো আমরা এখান থেকে যখন আমি এখানে একটা কিওয়ার্ড লেখা সার্চ করি, ধর আমার এখানে আমি যখন এই যে হোয়াট ইজ এসইউ এটা লেখা আমরা যখন সার্চ করলাম, সার্চ করলে এই যে আমার কিন্তু এখানে বিভিন্ন সাইট চলে আসছে না, এই যে বিভিন্ন সাইট চলে আসছে। এখন এই সাইটগুলো যে চলে আসছে, এখন আমরা যে সার্চ করলাম, এই যে আমরা কোন সার্চ ইঞ্জিন সার্চ করলাম, যে গুগল, এই সার্চ ইঞ্জিনে আমার কিন্তু আমাদের এই যে চাইলে আমরা কোনো বিষয় কিন্তু সার্চ করতে পারি। এই যেমন আমি আমাদের কিওয়ার্ডটা লেখা আমরা এখানে সার্চ করলাম, তো গুগল ছাড়া আমাদের গুগল যে শুধু সার্চ ইঞ্জিন এমনটা কিন্তু না, গুগল ছাড়া কিন্তু আরো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। যেমন আমি যদি এখানে আমরা লিখি, যে সার্চ ইঞ্জিন নেমস লিস্ট, ধর আমি সার্চ ইঞ্জিন, এই যে সার্চ ইঞ্জিন নেম লিস্ট, আমি ধর এই লেখাটা লেখা আমরা সার্চ করলাম, সার্চ করলে কিন্তু আমার এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিন চলে আসছে। আমি যদি মনে ক্লিক করি, এখন আমাদের এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিন চলে আসছে, গুগল, তারপরে বিং, ইয়াহু, তারপরে যে ইন্ডেক্স সার্চ, তারপর আমাদের ডাকডাকগো, বাইদু, এই যে আমার কিন্তু এমন বিভিন্ন ধরনের এই যে সার্চ ইঞ্জিন আছে। এখন এই সার্চ ইঞ্জিনের মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ আমাদের এখানে কিন্তু আমরা বেশিরভাগ আমাদের এখানে কি করা হয়, যে গুগল এই সার্চ ইঞ্জিনটাই কিন্তু বেশিরভাগ আমরা ব্যবহার করি আর কি। তো এখন আমাদের অন্যান্য সার্চ ইঞ্জিন আছে সেগুলো ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু গুগল এই সার্চ ইঞ্জিনটাই কিন্তু আমরা বেশি ব্যবহার করি। তো এখন কিন্তু আমাদের এই যে এটা ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। এখন আমার এই যে এখানে কিন্তু আমরা এই সার্চ ইঞ্জিন গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমাদের এখান থেকে আমরা যে বুঝলাম যে আমাদের সার্চ ইঞ্জিন কি, যে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে কিন্তু আমার এখানে। তারপর ধর আমাদের এখন যে সার্চ ইঞ্জিন গুলো আছে, ধর তোমাদের সার্চ ইঞ্জিন গুলো আমি একটু দেখাই। যেমন যে আমরা এখন বর্তমানে আমরা গুগলে আছি না, গুগলে কিন্তু আমরা বর্তমানে আছি। এখন তো আমরা গুগল ছাড়াও ধর আমি এখানে আমরা লিখলাম যে আমাদের baidu.com লেখা আমি সার্চ করলাম। তারপর তো আমি এখানে আমরা লিখলাম যে আমাদের কি, আমরা yahoo.com লেখা আমরা সার্চ করলাম, যে yahoo.com, যে .com ব্যাস লেখা আমি সার্চ করলাম। তারপর ধর আমরা এখান থেকে আমরা লিখলাম কি bing.com, ব্যাস এটা আমার কয়টা সার্চ ইঞ্জিন আমরা ওপেন করলাম। করার পর এখন আমরা যেমন আমাদের এই যে গুগল এই সার্চ ইঞ্জিনটা আমরা যখন এই যে এখানে আমরা যেমন সার্চ ইঞ্জিনের মধ্যে বিভিন্ন বিষয় আমি সার্চ করতে পারি, সেম বাইদু এই সার্চ ইঞ্জিনের মধ্যেও ধর আমি এখানে কি সার্চ করলাম, আমি এখানে আমরা হোয়াট ইজ এসইউ লেখাটা আমি লিখলাম, লেখার পর আমি এন্টার প্রেস করলাম। তারপর সেম ভাবে ইয়াহু এই সার্চ ইঞ্জিনের মধ্যেও ধরো লেখাটা লিখে আমি এন্টার প্রেস করলাম। তারপর আমাদের এই যে বিং এই যে সার্চ ইঞ্জিন আমি দেখতে পারতেছি। এরকম কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কিন্তু সার্চ ইঞ্জিন আছে। আমরা তো তোমাদের বললামই যে গুগল এই সার্চ ইঞ্জিনটা আমাদের মানুষরা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা এই যে এখন আমাদের দেখো আমরা গুগলে যেমন আমরা সার্চ করলে যে বিভিন্ন এই যে সার্চের রেজাল্ট চলে আসে, সেম ভাবে কিন্তু যে আমাদের বাইদু সার্চ ইঞ্জিনে যে দেখতে পারতেছি। তারপর আমাদের এই যে এখান থেকে আমরা ইয়াহু এই সার্চ ইঞ্জিনেও কিন্তু আমাদের বিষয়গুলো চলে আসলো, যে রেজাল্ট গুলো। তারপর আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের ইয়াহু, তারপর আমাদের এখান থেকে কি এই যে আমরা বিং এই সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে কিন্তু বিষয়গুলো এখানে আমরা দেখতে পারতেছি। তো এখন কিন্তু আমরা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। তো এখন আমাদের যেমন গুগল সার্চ ইঞ্জিনটা আমরা বেশি ব্যবহার করে থাকি। তাছাড়া যে বাইদু, ইয়াহু, বিং এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে। এখন যখন আমরা এই যে আমাদের এই যে এই সার্চ ইঞ্জিন নেম লিস্ট এর মধ্যে আমরা এই যে এই লেখাটা দেখে যখন সার্চ করলাম, এখন কিন্তু বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন চলে আসছে। তো এখন আমরা দেখে সার্চ করলাম কি, ধর এখানে আমি হোয়াট ইজ এসইউ দেখে সার্চ করলাম। তোমাদের আমি একটু বিষয়টা দেখাই। তো এখন আমরা যখন হোয়াট ইজ এসইউ লেখা এই কিওয়ার্ডটা লেখা যখন আমি সার্চ করলাম, সার্চ করে দেখো আমার কিন্তু বিভিন্ন সাইট চলে আসছে না, নিচে বিভিন্ন সাইট চলে আসছে। কিন্তু বিভিন্ন সাইডের মধ্যে এখন আমাদের তো এই যে এই সাইডটা সবচেয়ে উপরে চলে আসছে কেন, আমার তো অন্য কোনো সাইডে তো উপরে আমাদের আসলে হতো, কিন্তু আমাদের এই সাইডটা বেশি উপরে আসছে কেন, মানে এই সাইডটা সবার আমাদের উপরে আসছে কেন। তো এখন যখন আমাদের এই সাইডটা বেশি সবার উপরে আসছে, কারণ এই সাইডটা কিন্তু আমাদের এখানে কিছু আমাদের রিলেটিভ কিওয়ার্ড বা এখানে কিন্তু আমাদের কিছু রিলেটিভ কিওয়ার্ড কিন্তু আমাদের এখান থেকে আমরা কিছু রিলেভেন্ট কিওয়ার্ড কিন্তু এখানে আমাদের এই সাইটটার মধ্যে ব্যবহার করা হয়েছে।
এখন আমাদের এই যে এই সাইটটা যেটা আছে এই সাইটটাই আমাদের সবার প্রথমে আসছে কেন, কারণ এই সাইটটা কিন্তু আমাদের বলছে কি আমাদের রিলিভেন্ট বা আমাদের কিছু কিন্তু ভেরিয়েবল কিওয়ার্ড দিয়ে কিন্তু এই সাইটটা এসইউ করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই সাইটটা আমাদের এই যে গুগলে যে ফার্স্ট পেজে সবার র্যাঙ্কিং কিন্তু এখানে আমাদের এই সাইটটা এখানে চলে আসছে। তারপর আমাদের এই যে বিভিন্ন সাইট এগুলো আসছে, এভাবে কিন্তু এই বিষয়গুলো আসছে। তা আমরা কিন্তু এখানে দেখলাম। এরপর আমাদের এই যে এই সাইটটা যেরকম এখানে আসছে সেম আমি যদি এই বাইটু এটার মধ্যে আসে এখানে আমাদের দেখাবে। তার আমি ইয়াহু এই সার্চ ইঞ্জিনের মধ্যে আসলাম, আসার পর ইয়াহুর মধ্যে দ্বারা আবার আমার এখান থেকে এই দেখো আমাদের কিন্তু এখন আমাদের এই যে ইয়াহুর এই দেখো ফার্স্ট পেজে আমাদের এই যে moz.com এই সাইটটা সবার প্রথমে চলে আসছে। এ দেখো আমার যে এই যে হোয়াট ইজ এসইও এই সাইটটা এই যে গুগলের প্রথমে চলে আসছে না, এখানে দ্বারা এই যে এই সাইটটা এই নিচে এভাবে চলে আসছে। কারণ আমাদের এই যে ইয়াহু এই সার্চ ইঞ্জিনে এই যে আমার যে এই যে moz.com এই আমাদের সাইটটা কিন্তু আমাদের সবচেয়ে ভালোভাবে এসইও করা হয়েছে। তো এটা কিন্তু আমাদের এই সাইটটা যে ইয়াহু এই সার্চ ইঞ্জিনে ওই যে প্রথমে চলে আসছে। তারপর আমাদের বিং এর মধ্যে আসি, বিং এর মধ্যে আসলে এই যে আমাদের এই সাইটটা সবার প্রথমে চলে আসছে। আমি নিচ দিকে আসলে এখন আমাদের যদি আমরা দেখি এই দেখো এই সাইটটা এভাবে নিচে চলে আসছে। আমি গুগল এই সার্চ ইঞ্জিন থেকে যখন আমরা এই যে সাইটটা এই যে আমি যখন এখানে সার্চ করলাম হোয়াট ইজ এসইও লেখা এই সাইটটা কিন্তু প্রথমে চলে আসছে। কারণ আমরা এই গুগল এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমার এই সাইটটা কিন্তু আমরা কিছু রিলেভেন্ট বা ভেরিয়েবল কিওয়ার্ড দিয়ে কিন্তু এই সাইটটা এসইও করা ভালোভাবে এসইও করা হয়েছে। সেক্ষেত্রে এই সাইটটা কিন্তু প্রথমে চলে আসছে এই সার্চ ইঞ্জিনের মধ্যে। তাই আমি দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে এবং আমরা তো জানলাম যে সার্চ ইঞ্জিনের বিষয়গুলো কি কাজ করে বিভিন্ন সার্চ ইঞ্জিন। তো এগুলো আমরা দেখার পরে এরপর আমরা জানলাম যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কি। তারপর হোয়াট ইজ সার্চ বক্স, যে সার্চ বক্স কি। যেমন আমাদের এই যে গুগল আমরা যে সার্চ ইঞ্জিনটার মধ্যে এই যে আসি এই গুগলে, এখন গুগলের মধ্যে এই যে আমার সার্চ বক্স কোনটা, যে আমাদের যেই এখানে ইয়ের মধ্যে আমাদের সার্চ করা হয় যে কোনো কিওয়ার্ড লেখা আমাদের এখানে যে জায়গার মধ্যে সার্চ করা হয় সেটা কি সার্চ বক্স বলে। যেমন এই যে এটা হচ্ছে গুগলের সার্চ বক্স, এই যে এটা হচ্ছে বাইদু সার্চ বক্স, এটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখো এটা হচ্ছে ইয়াহু এই সার্চ ইঞ্জিনের সার্চ বক্স। আবার এর উপরে এটা হচ্ছে আমাদের এই যে এখানে bing.com এই সার্চ ইঞ্জিনের এখানে এই সার্চ বক্স। তো এগুলো হচ্ছে এই সার্চ বক্সের বিষয়। তারপর সার্চ বক্সের পরে হোয়াট ইজ কিওয়ার্ড। এখন আমরা তোমাদের বলতেছি যে কিওয়ার্ডটা কি জিনিস। তো এখন কিন্তু আমাদের কিওয়ার্ড কিন্তু দুই ধরনের হতে পারে, শর্ট টেল কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড। এর আগে আমরা জানি না কিওয়ার্ড কোনটা। যে কিওয়ার্ড হচ্ছে এই যে আমরা যে গুগলে ধরে যে সার্চ করলাম এই যে এই লেখাটুকু লেখা আমরা সার্চ করলাম না, এই লেখাটুকু কিন্তু একটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড কিন্তু দুই ধরনের আছে। এখন ধর এই যে আমি যে লেখা সার্চ করলাম, এখন আমাদের এই লেখাটা দেখে সার্চ করার পর আমরা কিওয়ার্ড বা আমি এখানে চাইলে আমরা কি বলতে পারি শব্দ বা আমরা বাক্যাংশ আমাদের বাক্যাংশ বলতে পারি। এভাবে আমি চাইলে বলতে পারি বিষয়গুলোকে। তো এখন আমাদের কিন্তু এই যে আমরা যে কিওয়ার্ডটা লেখা সার্চ করলাম এটা কিন্তু আমাদের 2 বা আমাদের 3 ওয়ার্ডের এরকম কোনো আমাদের যদি কিওয়ার্ড হয় সেটাকে আমরা চাইলে কি বলতে পারি শর্ট টেল কিওয়ার্ড। এই যে যেমন আমরা হোয়াট ইজ এসইও এই যে আমাদের এইটা লেখা আমরা সার্চ করলাম না, এখন আমরা এই কিওয়ার্ডটা লেখা সার্চ করলাম না, এটাকে আমি বলতে পারি শর্ট টেল কিওয়ার্ড। এখন তো আমি এই যে আমাদের হোয়াট ইজ এসইও এটা লেখার পর আমি দেখলাম যে হোয়াট ইজ এসইও এন্ড হাউ ইট ওয়ার্কস এই লেখা দেখে যখন আমি সার্চ করলাম কিওয়ার্ডটা লেখা ব্যাস কিওয়ার্ডটা লেখার পরে এই যে আমি যে কিওয়ার্ডটা লেখা আমি সার্চ করলাম এটা কিন্তু হচ্ছে লং টেল কিওয়ার্ড। 2 বা 3 এর আমাদের বেশি কিওয়ার্ড হলে কিন্তু সেটাকে আমি লং টেল কিওয়ার্ড বলতে পারি। মানে কিওয়ার্ডটা অনেক বড় সেটাকে আমি কিওয়ার্ডটা অনেক বড় সেই ক্ষেত্রে সেই কিওয়ার্ডটাকে আমি লং টেল কিওয়ার্ড বলতে পারি। আর আমাদের কিওয়ার্ডটা ছোট, ধরে যে হোয়াট ইজ এসইও এই কিওয়ার্ডটুকু ধরে লেখা আমরা সার্চ করলাম, তো এই কিওয়ার্ডটুকু কিন্তু ছোট নয় যে 3টা ওয়ার্ডের কিওয়ার্ড। তো এখন এটাকে আমি বলতে পারি এতটুকু শর্ট টেল কিওয়ার্ড। কিন্তু আমি যখন এই যে এই লেখাটুকু এভাবে বড় করে লিখলাম এটাকে আমি বলতে পারি লং টেল কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডটা বড় তো লং আর কি। তো এটা আমি বলতে পারি ব্যাস। তাহলে কিন্তু আমরা এই কিওয়ার্ডের বিষয়গুলো এগুলো আমি এখানে আমরা জানলাম যে কি কাজটা করে, যে কিওয়ার্ডটা মূলত কি। এই যে আমরা যেটা লেখে সার্চ করি এই যে এটা কিন্তু আমাদের কিওয়ার্ডটা ব্যাস। কিওয়ার্ডটা আমি দেখলাম তাহলে কিওয়ার্ডের বিষয়টা কি, হোয়াট ইজ কিওয়ার্ড। তারপর আমাদের এখানে দেওয়া আছে হোয়াট ইজ ট্রাফিক, যে আমাদের ট্রাফিকটা কি। ধরো আমরা যদি আমরা একটা সাইটের মধ্যে আমি ঢুকি, ধরো আমরা কিন্তু এখানে আমাদের কিওয়ার্ডটা লেখা সার্চ করার পর বিভিন্ন সাইট চলে আসছে না। এখন ধর আমি এই যে আমরা যে কোনো একটা সাইটে ঢুকি, তার আমি এই সাইটটার মধ্যে আমি ঢুকলাম ব্যাস। ঢুকার পর এখন এই সাইটটার মধ্যে আমরা ঢুকার পরে এখন আমি যখন আমাদের এই যে আরেকজন এই যে এই সাইটটার মধ্যে যখন ঢুকলাম তা আমি কিন্তু এই সাইডে আমরা কি হয়ে গেলাম একজন ট্রাফিক হয়ে গেলাম। তা আমি এটা ট্রাফিকও বলতে পারি, কিন্তু আমাদের সাইডে আমরা ভিজিটর বলতে পারি। এই যে আমরা যে আমাদের এখানে এই সাইটটার মধ্যে ঢুকলাম তা আমি কিন্তু আমার এই যে এই লোকে এই যে এই সাইডে কিন্তু আমি একজন ট্রাফিক হয়ে গেলাম। বা আমি যে কোনো সাইডে ঢুকি না কেন, ধরো এই আমাদের সাইডের মধ্যে আমরা এখান থেকে আমরা যখন এখানে আমরা ঢুকলাম আমি কিন্তু এই সাইডের একজন ট্রাফিক। এটা কি বলে আমরা হচ্ছে যে ট্রাফিক বা আমরা ভিজিটর বলতে পারি। তো
এখন আমরা এটা হচ্ছে এই ট্রাফিক এই বিষয়টা আমাদের বিষয়টা কাজটা করে। এখন আমরা ধরো আমাদের এই যে এটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা আমাদের ধরো এই সাইটটার মধ্যে ধরো আমাদের 500 জন ট্রাফিক। এখন আমাদের 500 জন এখন আমাদের লোক কি করলো, এই সাইটটার মধ্যে ঢুকলো, ঢুকার পর তারা এই সাইটটা দেখলো, দেখার পর তারা এই লেখাগুলো পড়লো এসইউ মানে কি। তো তারা কিন্তু এই 500 জন লোক কিন্তু 500 জন ট্রাফিক এই সাইডে। তো এটা হচ্ছে মূলত এই ট্রাফিকের কাজটা করে। যেটা আমি দেখলাম যে হোয়াট ইজ ট্রাফিক, ট্রাফিকটা কি। তারপরে হোয়াট ইজ সার্ভস, এখন SERPS সার্ভস। এখন আমাদের এই সার্ভসটা কি কাজ করে মূলত, মানে এই সার্ভসটা কি। এখন আমাদের এই সার্ভসে কিন্তু এটা আমাদের মিনিং আছে। তো আমরা এই সার্ভসের ফুল মিনিংটা হচ্ছে যে আমাদের সার্চ ইঞ্জিন, আমাদের কি এই যে এই সার্ভসের ফুল মিনিংটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন আমরা কিন্তু এই যে সার্চ এটাকে আমরা এটার ফুল মিনিং হচ্ছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কেমন, ধর আমরা এই গুগলে আমরা এখানে আসি, আমাদের গুগল থেকে আমরা কি লেখা সার্চ করলাম, ধর আমি এখানে সার্চ করলাম কি, আমরা টি শার্ট লেখা সার্চ করলাম। তো এখন আমাদের এই কিওয়ার্ডটা লেখা এই টি শার্ট লেখা সার্চ করার পরে এই যে আমার যে বিষয়গুলো দেখাইতেছে না, এই যে আমরা এই যে রেজাল্টগুলো এই যে এইভাবে বিষয়গুলো আমরা দেখাইতেছে না, এটা কি হচ্ছে আমাদের যখন আমরা কোনো কিওয়ার্ড লেখা সার্চ করি তো আমাদের লেখলে এই যেরকম ইন্টারফেস আসে এটা কি বলে হচ্ছে যে আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ব্যাস এটাই হচ্ছে বিষয়টা আমাদের এই যে এই আমাদের সার্চের বিষয়টা কাজটা করে। ব্যাস তারপরে এখানে আমরা এই বিষয়গুলো তাহলে আমরা জানলাম এতক্ষণ। তারপর আমাদের হোয়াট ইজ, আমাদের এখানে এই যে এখানে লেখছে কি হোয়াট ইজ ক্রলিং। এখন আমাদের যে কলিংটা কি কাজ করে, এখন এই ক্রলিং এর বিষয়টা কি, আমি এই যে নিচ দিকে আসলাম আর এখানে লেখা আছে। এখন আমাদের এই যে ক্রলিং এই বিষয়টা কি আমরা পড়ি। ক্রলিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সার্চ ইঞ্জিনের বট বা প্রোগ্রাম, যাকে ক্রলার বা স্পাইডার বলা হয়। যে ক্রলিং হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আমাদের কি সার্চ ইঞ্জিনের বট বা প্রোগ্রামকে যে ক্রলার অথবা আমরা স্পাইডারও বলতে পারি বলা হয়। তারপর আমাদের কি লাগছে, ওয়েবসাইটের পেজ স্ক্যান করে এবং এর ডেটা সংগ্রহ করে। ব্যাস আমাদের আর কি যে আমার যে এই যে ক্রলিং এর বিষয়টা আছে সেটা কি কাজ করে, এটা আর কি বলছে যে এই যে আমাদের এই বিষয়টা কি কাজ করে, ওয়েবসাইটের পেজ স্ক্যান করে এবং এর ডেটা সংগ্রহ করে। তো এটা হচ্ছে এই ক্রলিংটা কাজটা করে। তারপরে এটি সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে একটি ওয়েবসাইটে কি ধরনের কন্টেন্ট আছে। মানে এই ক্রলিং এর বিষয়টা সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে যে আমাদের একটা সাইটের মধ্যে যে আমাদের কি ধরনের কন্টেন্ট আছে সেটা আমাদের এই ক্রলিং এর কাজটা করে। তো এখন আমরা কিন্তু এটা আমরা দেখলাম এই ক্রলিং এর বিষয়টা কি কাজ করে। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা এই ক্রলিং এর পরে আমরা এখান থেকে দেওয়া আছে হোয়াট ইজ আমাদের ইন্ডেক্সিং। তো এখন আমাদের হোয়াট ইজ ইন্ডেক্সিং, যে ইন্ডেক্সিং এর বিষয়টা কি কাজ করে। এখন আমরা পড়ি ইন্ডেক্সিং হলো সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইটের ডেটা সংগঠিত করে সার্চের জন্য প্রস্তুত করে রাখার প্রক্রিয়া। মানে আমার কিন্তু এই যে ক্রলিং কি করে, এই যে আমার যে সাইটের যে ডাটাগুলো আছে এগুলো কি করে, আমাদের এই ডাটাগুলো সংগঠিত করে। এখন আমাদের সেই ক্ষেত্রে এই সার্চ ইঞ্জিন যখন আমাদের যে ক্রলিং যখন আমাদের এই যে আমাদের সাইটের ডাটাগুলো তারা যখন সংগঠিত করে তখন আমাদের এরপরে কি করে, আমাদের যে আমাদের ইন্ডেক্সিং কি কাজ করে, আমাদের ইন্ডেক্সিং আবার আমাদের এখান থেকে আমাদের যে ডাটাগুলো সংগঠিত করে এগুলো আবার ইন্ডেক্সিং কি করে সার্চের জন্য প্রস্তুত করে রাখে। এটা আমাদের প্রস্তুত করে রাখার প্রক্রিয়া, এটা হলো ইন্ডেক্সিং। তারপর আমাদের এখানে লেখা আছে কি ক্রলিং এর মাধ্যমে ডেটা সংগ্রহের পর সার্চ ইঞ্জিনের সেই ডেটা একটি আমাদের ডাটাবেস সংরক্ষণ করে এবং আমাদের এখান থেকে প্রাসঙ্গিক সার্চে প্রদর্শন করে। এটা হচ্ছে আমাদের বিষয়টা বলছে যে আমাদের ক্রলিং এর মাধ্যমে যখন ডেটা সংগ্রহণ করার পরে কি করে, আমাদের এই যে সার্চ ইঞ্জিন সেই ডেটা কি করে একটা ডাটাবেসে সংরক্ষণ করে এবং প্রাসঙ্গিক সার্চে প্রদর্শন করে। এটা বলছে আমাদের যে ইন্ডেক্সিং এর বিষয়টা। তারপর আমাদের হোয়াট ইজ গুগল অ্যালগোরিদম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গুগলের অ্যালগোরিদমটা কি। এখন আমাদের গুগল অ্যালগোরিদম আমরা পড়ি। আমাদের অ্যালগোরিদম হলো গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেম। যে অ্যালগোরিদম হলো গুগল সার্চের একটা র্যাঙ্কিং সিস্টেম। এটি একটি সুনির্দিষ্ট পদ্ধতি যা কিভাবে গুগল সার্চের র্যাঙ্কিং করা হবে তা নির্ধারিত করে। এই গুগল অ্যালগোরিদম এই কাজটা করে। তারপর আমাদের গুগল নিয়মিতভাবে এই অ্যালগোরিদম পরীক্ষা করে এবং উন্নত করে। এটা হচ্ছে আমাদের এই গুগল অ্যালগোরিদমের বিষয়টা এই কাজটা করে। এখন আমাদের এটা আমরা তাহলে দেখলাম। তারপর আমাদের এখানে লেখা আছে গুগল অ্যালগোরিদমের বিষয়ে আরো কিছু তথ্য। তো আমাদের আরো কিছু তথ্য কি আমরা পড়ি। গুগল সার্চ র্যাঙ্কিং সিস্টেমের উন্নতির জন্য গুগল নিয়মিতভাবে পরীক্ষা করে এবং মূল্যায়ন করে। তারপরে গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেমের আপডেটের বিষয়ে গুগল সাময়িকভাবে জানায়।
তারপর আমাদের এই যে এটা হচ্ছে গুগল অ্যালগোরিদম বিষয়গুলো কাজগুলো করে, এগুলো আমার এখানে বিষয়গুলো বলতেছি আমরা। এখন গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেমের বড় আপডেটের বিষয়ে গুগল সার্চ স্ট্যাটাস ড্যাশবোর্ডে তথ্য দেয়। এই যে গুগল অ্যালগোরিদমের বিষয়টা, গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেমের আপডেটের বিষয়ে গুগল সার্চ স্ট্যান্ডার্ডে তথ্য দেয়। এই বিষয়টা হচ্ছে এই অ্যালগোরিদমের গুগল অ্যালগোরিদমের কাজটা কি করে। তো এটা আমরা দেখলাম যে এই বিষয়গুলো তাহলে কি কাজ করে। এখন আমরা আমাদের অ্যালগোরিদমের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট এসইও করি না কেন, যে আমার যে এখান থেকে গুগলের যে অ্যালগোরিদমের বিষয়টা কাজটা করে, যেটা কি কাজটা করে, এটা কিন্তু এখন আমরা ডিপলি জানতে পারি না। তো এই বিষয়টা কিন্তু আমাদের হাইড করা থাকে। তো এটা হচ্ছে আমাদের এই যে গুগল অ্যালগোরিদমের বিষয়টা এই কাজগুলো করে। তো এখন কিন্তু আমরা তাহলে আমাদের এই যে আজকের ভিডিও এই পর্যন্ত। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 1 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এসইও বেসিক বিষয়গুলো। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।